আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি। সারা বাংলার রাজনৈতিক চিত্রটা ঠিক কী হতে চলেছে এখনও দিনের আলোর মতো পরিষ্কার না হলেও মোটামুটি এটা নিশ্চিত যে তৃণমূল কংগ্রেস নামে দলটির অস্তিত্ব আজ বিপন্ন। রাজ্য পরিষদীয় দলে দুটি ভাগে বিভক্ত 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি হওয়া এই তৃণমূল কংগ্রেস, একটি কালীঘাটপন্থী তৃণমূল, অপরটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল। এই তৃণমূল আবার ওজনে বেশি, মোটামুটি 65 জনের মতন বিধায়ক রয়েছে ঋতব্রতদের দিকে। অপরদিকে কুণাল, শোভনদেব, মদন মিলিয়ে জোনা 15 কালীঘাটের দিকে। দিল্লিতে আবার এক ঝাঁক সাংসদ বেরিয়ে গিয়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন। লোকসভার প্রায় 20 জন সাংসদ এনসিপিআইতে, বাকি গুটি কয়েক রয়ে গিয়েছেন। রাজ্যসভায় তৃণমূলের এই সাংসদ সংখ্যা 10 জন। এই তো গেল সংখ্যাতত্ত্বের কথা। এবার আসা যাক রাজ্যের সবচেয়ে বেশি আলোচিত লোকসভা যে সব আসনগুলি রয়েছে তার মধ্যে অন্যতম যাদবপুর নিয়ে। কলকাতা লাগোয়া দক্ষিণ 24 পরগনার এই কেন্দ্র থেকেই 1984 সালে জয়ী হয়ে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কেন্দ্রের অধুনা সাংসদ সায়নী, মানে আমাদের টলিপাড়ার অভিনেত্রী কাম সাংসদ সায়নী ঘোষ। কোনটা পার্ট টাইম আর কোনটা ফুল টাইম জানা নেই। একটা সময় তৃণমূলের উঠতি যে সব নেত্রী ছিলেন তাদের মধ্যে একেবারে প্রথম সারিতে জায়গা করে নিয়েছিলেন এই সায়নী ঘোষ। জিন্স টপ সালোয়ারে অভ্যস্ত এই সায়নীকে হঠাৎই দেখা গেল শাড়ি, তাও আবার সাদা রঙের শাড়ি, নীলপাড়, পায়ে স্নিকার্স ছেড়ে হাওয়াই চটি। সবাই তো ভাবতে শুরু করে দিয়েছিলেন ইনিও দলনেত্রীর মতোই হয়তো বা কিছু একটা হতে চলেছেন, কিন্তু না, কিছুদিনের মধ্যেই তিনি হাওয়া হয়ে গেলেন একেবারে দিল্লি থেকেই ত্রিপুরার একটি দলে। সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভা নির্বাচনে দল ধরাশায়ী হয়ে যাওয়ার পর এই সাংসদই একদিন কালীঘাটে গিয়েছিলেন নেত্রীর সঙ্গে দেখা করতে। সেখান থেকে বের হতেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন ওই যখন ওই দলবদলের পালা চলছে সংসদীয় রাজনীতিতে, সেই রকমই একটা সময় জানিয়েছেন যে এমন একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে যারা চলে যায় তারা পার্টির ক্ষেত্রে বেনজল, আর এই বেনজল যত তাড়াতাড়ি বেরিয়ে যায় তত তাড়াতাড়ি তৃণমূলের শুদ্ধিকরণ হবে। এইসব নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি রাজনীতিতে খুব নতুন। তবে এইটুকু বলতে চাই যে এরকম সময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দেবেন তারা পার্টির ক্ষেত্রে বেনজল, এবং বেনজল যত তাড়াতাড়ি চলে যায় পার্টির তত বেশি শুদ্ধিকরণ। ওই কলমের নিপ চিহ্নের প্রতীক বহনকারী ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা সংক্ষেপে এনসিপিআইতে যোগ দেওয়ার ঠিক আগেই সায়নীর বক্তব্য। এখন প্রশ্ন হলো, সায়নী দেবী, আপনিও কি বেনজল ছিলেন? তবে কি আপনার এই বেরিয়ে যাওয়াতে পার্টির শুদ্ধিকরণ হচ্ছে? এই প্রশ্ন যেমন ঘুরপাক খাচ্ছে তেমনি আরও নানা প্রশ্ন আসে। থাকবো সেসব আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা বিরতির। সঙ্গে থাকুন। নিজের স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলতে আজই চলে আসুন সুপার মার্বেল অ্যান্ড টাইলসে। সমস্ত রকমের সেরামিক ওয়াল, 3D মার্বেল, গ্রানাইট এবং স্যানিটারির সামগ্রী পাবেন একই ছাদের তলায়। অত্যন্ত সুলভ মূল্যে আমাদের এখানে সামনি, কাজারিয়া, সেরার মতো নামি দামি কোম্পানির সামগ্রীও রয়েছে। তাই নিজের ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে চলে আসুন সুপার মার্বেল অ্যান্ড টাইলসে। আমাদের ঠিকানা লক্ষ্যা, বাবুরহাট, মহিষাদল, পূর্ব মেদিনীপুর। আমাদের যোগাযোগ নাম্বার 9800632338, 8759502760 এবং 8649809148। ভবিষ্যতে সঠিক দিশা পাচ্ছেন? ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে শুরু হয়েছে 2025-26 শিক্ষাবর্ষের পোস্ট গ্রাজুয়েট ভর্তি। এমএ, এমকম, এমএসসি নানা বিষয়ে পড়াশোনার সুযোগ পান। এখনই যোগাযোগ করুন brssnc@admission.hd@gmail.com। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, ভবিষ্যতের পথে দৃঢ় পদক্ষেপ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট,
আরামবাগ হুগলি। Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। আমরা আলোচনা করছিলাম সায়নীকে নিয়ে। আলোচনায় যাওয়ার আগে অতি সংক্ষেপে জেনে নেব কে এই সায়নী, কীভাবেই বা তার উত্থান। সায়নী ঘোষকে প্রথমে মানুষ চিনেছিলেন অভিনেত্রী হিসেবে। টেলিভিশন এবং বিনোদন জগতে তার জনপ্রিয়তা ছিল উল্লেখযোগ্য। দীর্ঘ সময় ধরে তিনি নিজেকে বামপন্থী চিন্তার সমর্থক হিসেবে তুলে ধরেছিলেন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে প্রকাশ্যেই মতামত দিতে গিয়ে মাঝে মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের সমালোচনাও করেছেন একাধিকবার। কিন্তু শিবলিঙ্গে কন্ডম বিতর্কে তিনি জড়িয়ে পড়েন, ট্রোল হন সোশ্যাল মিডিয়ায়। তারপরেই যখন তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন, সাল 2021 হঠাৎ করেই আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনের টিকিট পেয়ে যায়। একেবারে দলে যোগ দেবার সঙ্গে সঙ্গেই প্রায় বুলিয়ে খুঁজিয়েছিলেন এই সায়নী। তবে প্রথম নির্বাচনে জয় না এলেও দল তার প্রতি আস্থা হারায়নি, আর তিনিও হারাননি বিশ্বাস। সময় গড়িয়েছে, বেড়েছে দলে তার দায়িত্ব, দলে তার গুরুত্ব। সবচেয়ে বড় উপহার ছিল যুব তৃণমূলের সভাপতির দায়িত্ব পাওয়া। এরপর 2024 সালের লোকসভা নির্বাচনে যাদবপুরের টিকিটটি কনফার্ম হয়ে যায় সায়নীর। ওই কেন্দ্র থেকেই জয়ী হন তিনি। আগামী প্রজন্মের মুখ হয়ে উঠতে থাকেন সায়নী। রাজনীতিতে নিজেকে আপডেট করার জন্য পোশাকেও আনেন পরিবর্তন। বিভিন্ন জনসভায় তার ভাষা প্রয়োগের সঙ্গে সঙ্গে গানের কলি বা কবিতার লাইন শুনতে মানুষ ভিড় জমাতে শুরু করে গ্রাম বাংলার বিভিন্ন সভায়। টলিপাড়ার এই তরুণী যেন মমতার রেপ্লিকা। ঠিক এই সময় বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের মসনাধারায় তৃণমূল, আর তারপরেই দল থেকে বেরিয়ে যাওয়া। তিনি যেটা ভালো বুঝেছেন করেছেন। কিন্তু যাদবপুরের যে ভোটারদের রায় আপনি নির্বাচিত হয়েছেন, আপনার এই দল পরিবর্তনে তাদের সায় আছে তো সায়নী দেবী? আগামী নির্বাচনে যাদবপুরে ফের আপনি প্রার্থী হলে তারা আপনাকে পুনরায় নির্বাচিত করবেন তো? আচ্ছা, আপনিও কি তৃণমূলে বিনোজল ছিলেন? আপনার এই বেরিয়ে যাওয়ার পর তো তৃণমূল তাহলে শুদ্ধিকরণ হচ্ছে? অনেক প্রশ্ন, উত্তর দেবে সময়। হ্যাঁ, কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। শিরোনাম আপডেট আজ এই পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ হুগলি। Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, রামপুরহাট, বীরভূম।